দেব সাম্রাজ্য। ফরমান এসেছে। সম্রাটের ফরমান। স্বর্গের ইচ্ছায় আমি অসুস্থ বোধ করছি, আর সুস্থ হওয়ার উপায় নেই। আদেশ দিচ্ছি, যুবরাজ দেবদত্ত আজই সিংহাসনে বসবে, রাজ্য শাসন করবে, দেব সাম্রাজ্য রক্ষা করবে। আদেশ জারি হলো। জামাইবাবু যে যুবরাজ, ঠিক না, উনি বর্তমান সম্রাট। তাহলে স্মৃতি এই বদমাইশ, সে কি বর্তমান রানী? যেহেতু পরিচয় গোপন করার দরকার নেই, এখন সময় এসেছে স্মৃতিকে প্রাসাদে ফিরিয়ে আনার, তাকে রানী ঘোষণা করব। জয় সম্রাট। স্নিগ্ধা, তুই কি করছিস? কি করছি? অবশ্যই তোকে মেরে ফেলবো। কেন? তোর কি সাহসে জিজ্ঞাসা করছিস? ছোটবেলা থেকে সব সুবিধা তুই পেয়েছিস, আর আমি কেন? স্নিগ্ধা, আমি তোর বোন না। তুই আমার বোন বলেই বোন হিসাবে তোকে সব সময় ছেড়ে দিতে হবে, তাই না? তুই নিশ্চিন্ত থাক, তোর মৃত্যুর পর আমি তোর জায়গায় সব ভোগ করব, সম্পদ ও বিলাসিতা। আহ, জামাইবাবু, আপা বাচ্চা প্রসব করার পর মারা গেছেন। দুঃখিত, আমি আপাকে বাঁচাতে পারিনি। কি? এই আপা আপনার জন্য যে বাচ্চা জন্ম দিয়েছেন। স্মৃতি, আমি তোমার প্রতি অন্যায় করেছি। আমি ছেলে মেয়েকে ভালোভাবে বড় করব, যাতে তোমার আত্মা শান্তি পায়। বাচ্চা, তুই নিরাপদে জন্ম নিস। আমরা একসঙ্গে তোর বাবার ফিরে আসার অপেক্ষায় থাকব। আবার এলাম সুন্দরী। কোনু, পালাও পালাও। এই সুন্দরী, আমাকে একটু চুমু দে। আমাকে ছাড়ো, আমার মাকে ছাড়ো। আমার মাকে ছাড়ো। আমাকে ছাড়ো। তুমি বিয়ে না করেই সন্তান জন্ম দিয়েছ, নষ্টা মেয়ে। আমি তোকে পছন্দ করেছি, এটা তোর সৌভাগ্য। তুই অকৃতজ্ঞ হোস না। কোনু, পালাও। কোনু, পালাও পালাও। আহা, ছাড়ো, আমার মাকে ছাড়ো, আমার মাকে ছাড়ো, আমার মাকে ছাড়ো। জর্জ বাচ্চা, আমার মাকে ছাড়ো। দূর হ। কোনু, 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 কোনু। সম্রাট আসছেন। সম্রাট হুন জাতিকে পরাজিত করেছেন, বিজয়ী হয়ে ফিরে এসেছেন। জয় হোক সম্রাটের, জয় হোক, জয় হোক। প্রাণনা। জয় হোক সম্রাটের। 6 বছর অবশেষে আমি 6 রাজ্য জয় করেছি এবং সমগ্র বিশ্বকে এক করেছি। সিনিয়ে, যদি তুমি বেঁচে থাকতে কত ভালো হতো।
কাং 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 বেহুদা প্রজা কি সাহসে সম্রাটের পথ আটকালে? তুমি আমার পথ আটকালে কি কারণে বাধা দিলে? আপনি তো সম্রাট, এই বিশ্ব কি আপনার? হ্যাঁ, যেহেতু এই বিশ্ব আপনার, তবে বিশ্বের সবকিছু কি আপনার নিয়ন্ত্রণে? অবশ্যই আমার নিয়ন্ত্রণে। এই বদমাস প্রতিদিন আমার আম্মাকে জ্বালাতন করে, এইমাত্র আমার আম্মার দোকান ভেঙে দিয়েছে এবং আমার আম্মাকে মারধর করেছে। আপনি কি এই ব্যাপারটি দেখবেন? এটা কি সত্যি? মহারাজ, এই বাচ্চা ছেলেটি বাজে বকছে মহারাজ। আপনি কোনোভাবেই ওর কথা বিশ্বাস করবেন না মহারাজ। আপনি এই বাচ্চার মা? চিন্তা করবেন না, আমি আজ তোমাদের জন্য ন্যায় বিচার এনে দেব। ধন্যবাদ মহারাজ। এই আওয়াজ কেন এত সিনিয়র মতো? মুখ তুলে দেখো। সিনিয়ে মাথা তোলো। পিতা, কি হয়েছে লিন? আমার পেট ব্যথা করছে, চলো দ্রুত প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে, আমি এই দুষ্টদের শেষ করি। আমরা এখনই প্রাসাদে ফিরব। এসো, এই অত্যাচারী বদমাশদের সবাইকে লাঠিপেটা করে মেরে ফেলো। না 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 মহারাজ, না। ধন্যবাদ মহারাজ। তোমার এত ছোট বয়স, এত সাহস, সত্যিই অসাধারণ। এসো, পুরস্কার দাও। পিতা, আপনি খুব পক্ষপাতী, আমাকে কখনো প্রশংসা করেন না। আরও পুরস্কার দিচ্ছেন একটা রাস্তার বেজাতের বাচ্চা। বলো তো, একটি বেজাতের বাচ্চা আমাদের লিনের সাথে তুলনা হয়? মা বলেছেন কাজ না করলে পুরস্কার নেওয়া উচিত নয়। আমি বলছি তুমি নাও, নিয়ে নাও। মহারাজ, এ আমার মা নিজের হাতে বানানো পুদিনা পিঠা, খুব সুস্বাদু। আপনাকে দিচ্ছি এখন, আমরা সমান। হায়, যদি লিন এত বুদ্ধিমান হতো, কত ভালো হতো। মহারাজ, আমার মায়ের ছবি এখানে কেন? মহারাজ, আমার মায়ের ছবি এখানে কেন? চিনিও। মহারাজ, শুভ সময় ঘনিয়ে এসেছে। চলো তাড়াতাড়ি ফিরে যাই, বিয়ের শুভ সময় নষ্ট না হোক। সবাই চলে যাও। কেউ এসো, ওই ছেলেটিকে এবং তার মাকে আমার কাছে নিয়ে এসো। মহারাজ, রাজমাতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজবৈদ্য আপনাকে ডাকছেন, দ্রুত প্রাসাদে ফিরে যান। কি, রাজমাতা অসুস্থ? মহারাজ, চলুন তাড়াতাড়ি যাই। আমি অতিরিক্ত ভাবছিলাম, সিনিও অনেক আগেই মারা গেছে এবং আমার জন্য একটি পুত্র রেখে গেছে। ওই মহিলাটি কিভাবে সে হতে পারে? প্রাসাদে ফিরে যাই। সেই ব্যক্তি কি সত্যি সেন শিনিউ? না, সে হতে পারে না। সেই বছর আমি নিজ হাতে তাকে পাহাড়ের কিনারা থেকে ঠেলে দিয়েছিলাম। সে বেঁচে থাকতে পারে না। সে নিম্ন জাতীয়, শুধু দেখতে একই রকম। স্বামী, এই দুষ্ট মহিলা কোথা থেকে এলো? সাহস করে মহারাজের সামনে এসেছে। মহাশয়, সে আমার স্বামী। স্বামী? দুষ্ট নারী, সেটি তো আমাদের বর্তমান সম্রাট। তুমি কিভাবে? স্বামী, এখনই সরে যাও। আমার মাকে আঘাত করতে দেব না। হ্যাঁ, তিনি বর্তমান সম্রাট। সে কিভাবে আমার স্বামী হতে পারে? নিশ্চয়ই আমি ভুল দেখেছি। মজা লাগছে? মজা এক ধরনের, বিশেষ স্বাদ। এটা পুদিনা দেওয়া হয়েছে। এটা আমার গোপন রেসিপি।
ঘুরিয়ে দাও, আগের জায়গায় ফিরে যাও। মহারাজ মহারাজ শারমিন, এই পাজি মেয়েটা এখনো মরেনি। না, আমি খুব শীঘ্রই রানী হতে যাচ্ছি। এই পাজি মেয়েটাকে আমার কাজ নষ্ট করতে দেব না। মা, এখানে খুব সুন্দর। বোকা বাচ্চা, এটা তো রাজপ্রাসাদ। মা, বাবা কি আগে এভাবেই তোমাকে বিয়ে করেছিলেন? মা, তুমি কাঁদছো কেন? তুমি কি আবার বাবার কথা ভাবছো? মা, কেঁদো না। আমরা পুদিনা পিঠা দিয়ে আসার পর পুরস্কার পেয়ে বাবার কাছে যাব। আমরা নিশ্চয়ই বাবাকে খুঁজে পাব। আপনারা দুজন এই ছবির মেয়েটিকে চিনতে পারেন? চিনি না। ভাই, এই মেয়েটিকে চিনতে পারেন? চিনি না, দেখিনি। এই, এটা যে শারমিন। তুমি শারমিনকে চেনো? অবশ্যই, ওরা মা ছেলে এখানেই পুদিনা পিঠা বিক্রি করে। শারমিনের এক পা খোড়া, খুব কষ্টে আছে। তুমি বলছো শারমিনের একটি ছেলে আছে? হ্যাঁ, ওর ছেলেটা, ওর নাম রাজু, খুব শান্ত, বয়স 6 বছর। আমার আরো একটি ছেলে আছে। তুমি কি জানো ওরা এখন কোথায়? ওরা রাজপ্রাসাদে গেছে পুদিনা পিঠা দিতে। শুনেছি, হ্যাঁ, মহারাজের বিয়ে। ধন্যবাদ। ভেতরে যাও। শিমলা, তুই সত্যিই বড় ভাগ্যবতী। এখনো মরিসনি তুই। বদমাস, আমার মাকে ছেড়ে দে। আমার মাকে ছেড়ে দে। সে তোমাকে মা ডাকছে। সে কি 6 বছর আগে তোর পেটে সেই বেহায়া বাচ্চা? শিমলি, সেই সময় যদি আমার বাবা মা দয়ায় তোমাকে না বাঁচাতো, তুই তো রাস্তায় মরতিস। কিন্তু তুই অকৃতজ্ঞ হলি, আমাকে পাহাড় থেকে ঠেলে দিলি। কি তুই ঈশ্বরের শাস্তিকে ভয় করিস না? আমি সত্যিটা তিমিরকে বলবো, যাতে সে তোর আসল রূপ জানতে পারে। চল। আপা, তুই কি পাগল হয়ে গেছিস? একজন মৃত মানুষ কিভাবে ফরিয়াদ করতে যাবে? একজন মৃত কিভাবে রাজার কাছে নালিশ করতে যাবে? কাং, পালাও। ভেতরে যাও। ওখানে যাও। বেশ্যা, আবার পালাতে চাও? পালাতে চাও? তোমার দুটো পা ভেঙে দেব, দেখি তুই কোথায় পালাবি। তোকে মেরে ফেলবো। খারাপ, আমার মাকে কষ্ট দিও না। তুই একটা জার্জ। আমার মাকে কষ্ট দিও না। ওরে বাচ্চা, দূর হও। এই জার্জ আমার চোখে সইছে না। একসাথে মেরে ফেল। ঠিক আছে না? তারা, তুমি আমার জন্য অপেক্ষা করো। মা, সত্যি, মা ছেলের গভীর ভালোবাসা। মা। কি আবেগ? খারাপ লোক, আমার মাকে কষ্ট দিও না। জার্জ, মর কাং।
বেশ্যা, তুই নোংরা হাতে আমাকে ছুঁতে সাহস পেয়েছিস। ওর হাত ভেঙে দাও। হ্যাঁ, মা, কাং কাং কাং। মা, তারা কাং, তারা। পুত্র, শুভ সময় আসন্ন, তুমি এখনো পোশাক পরিবর্তন করোনি কেন? মা, তারা মরেনি, সে মরেনি। লিনের, আমি শেষ পর্যন্ত তোমার আসল মাকে খুঁজে পেয়েছি। বাবা, লিনের এখন আমার মা আছে, আপনি কি বলছেন? না, আমি আপনার আসল মায়ের কথা বলছি। পুত্র, তুমি কি পাগল হয়ে গেছো? লিনেরের আসল মা অনেক বছর আগে প্রসবকালের জটিলতার সময় ইতিমধ্যেই মারা গেছেন। না, সে মরেনি, সে। মা দেখুন, মা দেখো, এটি সিনিয়র নিজের হাতে বানানো পুদিনা পিঠা। সে মরেনি, সে এই রাজপ্রাসাদেই আছে। ওহে, কেউ এসো। পুরো অন্তপুর তল্লাশি করো। নিশ্চয়ই সিনিয়ে এবং কাঙ্গেরকে খুঁজে বের করতে হবে। জি। কাঙ্গের, কাঙ্গের। মা, মা। দুষ্টু লোক, আমার মাকে ছেড়ে দাও। দুষ্টু লোক, আমার মাকে ছেড়ে দাও। আহ, বাচ্চা বেজাত, তুই আমাকে কামড়ালি, মরতে চাস? সিনরু, কাঙ্গের হলো তিয়ানচেনের নিজের সন্তান। তুমি এত নিষ্ঠুর হতে পারো? সম্রাটের নিজের সন্তান মাত্র একজন, সেটি হলো লিনের। এই ছোট বাচ্চা বেজাতি, ওকে মরতেই হবে। পুত্র, আজ তুমি সিনরুর সাথে বিয়ের দিন। আগে বিয়ে সম্পন্ন করো, অন্যান্য বিষয় পরে আলোচনা করা হবে। না মা, সিনিয়ে এবং শিশুটি রাজপ্রাসাদেই আছে। আমি নিশ্চয়ই তাদের খুঁজে বের করব। সিংইউ এবং বাচ্চাটি প্রাসাদে আছে। আমি তাদের খুঁজে বের করবই। সম্রাটের একমাত্র সন্তান আছে, সেটি হলো লিন, এই বেহায়া। মরতে হবে। সেনসিংরু, তুমি সাহস করো। তিয়ানচেন যদি জানতে পারে, সে তোমাকে ছাড়বে না। শেন সিংইউ, তুমি জানো না, তিয়ানচেন হলেন দেব সাম্রাজ্যের সম্রাট। আজ আমার এবং তার বিয়ের দিন। কি? আজকের পর আমি দেব সাম্রাজ্যের সম্রাজ্ঞী হব একজনের নিচে। সবার উপরে অসীম সম্মান উপভোগ করবে। আর তুমি একটি লাশ মাত্র। জানো, আমি যখনই তোমার এই সুন্দর মুখ, আমার বমি পায়। আজ আমি তোমার এই মুখ নষ্ট করে দেব। না না না, করো না। সিনিউর আওয়াজ। থামো বেটা, এটা সিংরুর শয়নকক্ষ। এখন সে গোসল করছে ও পোশাক বদলাচ্ছে। আমাদের দেব সাম্রাজ্যের রীতি অনুযায়ী বিয়ের আগে স্বামী স্ত্রীর দেখা নিষেধ না হলে অশুভ বলে গণ্য হবে। মা, তুমি সরে যাও, সিংইউ ভিতরেই আছে। বাবা, লিনের মা হয়েছে। লিনের অন্য মা চাই না। চুপ করো। এই প্রাসাদের দরজা আমি আজ যেভাবেই হোক ভিতরে যাবই, কেউ বাধা দিতে পারবে না। এসো। আগা, রাজমাতা ও যুবরাজকে এদের সরিয়ে দাও। আগা। তুমি অবাধ্য ছেলে, নির্বোধ, সরে যাও। মা, দুঃসাহস, সরে যাও। বাবা, আপনি ঢুকতে পারবেন না। মা,
মা! অরুণ, ভয় পেও না, মা তোকে বাঁচাবেই। দেখ, তুই এখনো স্বপ্ন দেখছিস। এখনই তোদের মেরে ফেলবো। মা! বেহায়ার বাচ্চা, অভিযোগ কর, তোর জন্ম ভুল জায়গায় হয়েছিল। না অরুণ, 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 বেশ্যা, তুই আমাকে ঠেলে দিলি। মা, মা! মা, মহারাজ ভিতরে যাবে না। মহারাজ লিনকে মারছে মহারাজ, আর লিনকে ভালোবাসেন না। তাড়াতাড়ি আমাকে দেখতে দাও কোথায় লেগেছে। পিতামহী, আমার ব্যথা করছে। লিন, আর কেঁদো না। পুত্র, আপনি কেন লিনকে মারলেন? মা, আপনি আগে লিংকে নিয়ে চলে যান। আজ যতক্ষণ এই বুড়ো শরীর থাকে তুমি আর লিনকে আঘাত করতে পারবে না। সে তোমার একমাত্র সন্তান, দেব সাম্রাজ্যের একমাত্র রাজপুত্র। আমি মা, খারাপ লোক, আমার মাকে ছেড়ে দাও। বাদর বাচ্চা, মর। কাং, মর। শিনিউ, মর। শিনিউ, শিনিউ। তুমি কি করছো? সিন্নু মহারাজের জন্য অপেক্ষা করছে। মহারাজ, শুভ সময় প্রায় এসে গেছে। তুমি এখনো কাপড় বদলাওনি কেন? শিনরু, তুমি সত্যি করে আমাকে বলো, শিনিউ কি মরেনি? মহারাজ, আপনি এ কি বলছেন? আপু সেদিন খাড়া থেকে পড়ে গিয়েছিল। সেটা তো আমি নিজের হাতে কবর দিয়েছিলাম। তিয়ানসেন, তুমি ওকে বিশ্বাস করো না। না, সে একদম মরেনি। আমি খবর পেয়েছি সে শুধু মরেনি তা নয়, আমার জন্য একটি রাজপুত্রও জন্ম দিয়েছে। শিনিউ নিশ্চয়ই বেঁচে আছে। শিনরু, তুমি কি কিছু জানো? তাড়াতাড়ি বলো আমাকে, বলো আমাকে। মহারাজ, তুমি তখন হুন জাতির সাথে যুদ্ধ করেছিলে। আমি জানি না তোমার সামনে কতবার প্রায় মরেছি। এখন আমাদের বিয়ে আসন্ন। তোমার মনে কিভাবে এখনো আপু আছে? মা, কেঁদো না, লিনের খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ বাছা, সিন্নুর তোমার প্রতি ভালোবাসা আকাশ পৃথিবী সাক্ষী। সে তোমাকে কিভাবে প্রতারণা করবে? পিতারাজ, আপনাকে অবশ্যই আমাকে বিশ্বাস করতে হবে। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি এবং লিনু সবসময় আপনার পাশে থাকব। দেখুন, এখন শুভ সময়ও প্রায় চলে এসেছে, আমরা বরং আগে বাইরে যাই। হ্যাঁ, এই শুভ সময় জ্যোতিষ পরিষদ রাতের আকাশ পর্যবেক্ষণ করে নির্ধারণ করা হয়েছে। শুধু যদি শুভ সময়ে বিবাহ সম্পন্ন হয়, নিশ্চয়ই দেব সাম্রাজ্যের রাজবংশ আশীর্বাদ পাবে, বংশ বিস্তার হবে, সন্তান ধারাবাহিকতা থাকবে। কোনোভাবেই দেরি করা যাবে না। আকাশ, থামো। এই রক্ত কি ব্যাপার?
আমি অসাবধানতায় আঘাত পেয়েছি। হাত মহারাজ, আমার কিছু হয়নি, আপনার চিন্তা করার দরকার নেই। তারা, আমাকে সত্যি বলো, পর্দার পেছনে কি কেউ আছে? না, কেউ নেই। মহারাজ, পর্দার পেছনে সত্যিই কিছু নেই। পিতারাজ, চলুন আমরা যাই। আকাশ, আমি এখানে। চলে যান। মহারাজ, মহারাজ, মহারাজ দেখুন, কিছুই তো নেই। আমি আপনার সাথে মিথ্যা বলতে সাহস পাই না, মহারাজ। বাবা, দেখুন, আপনি মাকে ভুল বুঝেছেন, তাই না? পুত্র, গিয়ে সাজগোজ করো। শুভ সময় প্রায় চলে এসেছে, একেবারেই মিস করা যাবে না। কি? আমি বেশি ভেবেছি। মহারানী, এখন কি করা উচিত? প্রথমে সেই নিজ মা ছেলেকে বেঁধে ফেলো। বিয়ের অনুষ্ঠান শেষ হোক, আমি নিজে হাতে তাদের শেষ করে দেব। কাং, কাং, ধৈর্য ধরো। মা এখনই আসছে তোকে বাঁচাতে। তুই ধৈর্য ধরো। শুভ মুহূর্ত এসেছে। স্বাগতম সম্রাট সম্রাজ্ঞী। জিং ইউ, আমার ফিরে আসার অপেক্ষা করো। আমি জিন ইউকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাব, তাকে সম্রাজ্ঞী করব। বড় বোন অবশ্যই ছোট বোনকে ছেড়ে দেবে। আজ থেকে আমি তোমার জন্য উপভোগ করব ধন সম্পদ ও মান সম্মান। পিতা সবচেয়ে ভালোবাসেন লিন এরকে। সম্রাটের বিবাহে শুভেচ্ছা ড্রাগন ও ফিনিক্সের শুভ লক্ষণ। দেশ শান্তি ও জনগণ নিরাপদ। আজ থেকে আমি শেনজিংলু সমগ্র বিশ্বের মাতৃস্বরূপ সম্রাজ্ঞী। শেনজিংইউ, তুমি আমার সাথে কি দিয়ে তুলনা করবে? প্রথম প্রণাম আকাশ ও পৃথিবীকে। কাঙের, কাঙে তুমি জাগো। মাকে ভয় পেও না। কাঙের, মা, কাঙের, ধৈর্য ধরো। মা অবশ্যই তোমাকে বাঁচিয়ে বের করবে।
প্রথম প্রণাম স্বর্গ ও পৃথিবীকে। ঠাকুমা, মহারাজের কি হলো? প্রথম প্রণাম স্বর্গ ও পৃথিবীকে। প্রথম প্রণাম স্বর্গ ও পৃথিবীকে। তারা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মহারাজ, কেন? আমি এখনো চাঁদনিকে ভুলতে পারিনি। আমার সারা জীবনে শুধু তিনি আমার একমাত্র স্ত্রী। দুঃখিত। মহারাজ, আপনি যেতে পারবেন না। মা, ব্যথা করছে। কং, ধৈর্য ধর। কে? কি হয়েছে? আমার মনে পড়ছে এই বদমাইশ এখানেই ছিল না। খারাপ হয়েছে, আমাকে ধরা পড়ে গেছে। মালতী দাইমা, এই বদমাইশ এত রক্ত পড়েছে, শুধু অর্ধেক প্রাণ বাকি। সে কিভাবে জেগে থাকতে পারে? মনে হচ্ছে আমি অযথা চিন্তা করেছি। দাঁড়াও, দাঁড়ান। সব শেষ, আর লুকানো যাচ্ছে না। এটা তো আমি 3 টাকা দিয়ে কিনেছি। প্রায় ভুলেই গিয়েছিলাম। কং, যাও। মহারাজ, আপনি যেতে পারেন না। মহারাজ, সেই বছর যুদ্ধক্ষেত্রে আপনি আহত হয়েছিলেন। আমি দিনরাত আপনার পাশে থেকেছি, আপনাকে দেখাশোনা করেছি। আমি আপনাকে এত ভালোবাসি, আপনি কিভাবে আমাকে ছেড়ে যেতে পারেন? মহারাজ, বন সিংয়ে মৃত্যুর আগে নিজের মুখে আমাকে বলেছিলেন লিনকে আমার সন্তান হিসেবে গ্রহণ করতে বলেছিলেন, এবং আপনাকে অনুরোধ করেছিলেন সারা জীবন ভালোভাবে দেখাশোনা করতে আমাকে এবং লিনকে। আপনি এখন যা করছেন তা কি বন সিংয়ের শেষ ইচ্ছা উপেক্ষা করা? পিতা মহারাজ, আপনি ছেড়ে যাবেন না লিন এবং মা মহারানীকে? লিন, তোমার নিজের মা আছে। পিতা মহারাজ এখন যাচ্ছেন তোমার নিজের মাকে খুঁজতে। পুত্র, দুষ্টুমি করো না। মহারাজ, দয়া করে আবার ভাবুন। মা মহারানী, সিনিয়ে মোটেও মরেননি। আমি তাকে খুঁজে বের করবই, কেউ বাধা দিতে পারবে না। তিয়ানসেন, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমার জন্য অপেক্ষা করো। মা, শ্রাবণী মোটেও মরেনি। আমি এখনই তার কাছে যাব। কেউ আমাকে বাধা দিতে পারবে না। ঠাকুরমা, বাবা লিনুকে আর মাকে জানলাম। লিনু, কেঁদো না, ঠাকুরমা তোমার পক্ষে দাঁড়াবেন। পুত্র, তুমি দেব সাম্রাজ্যের সম্রাট। কি করে এত নিষ্ঠুর হতে পারো লিনু আর শ্রেয়ার প্রতি? আমি শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি, আজ শ্রেয়াকে বিয়ে করতে পারবে? পারি না। তুমি রাজমাতা। মা, মা, তোমার কি হয়েছে? পুত্র,
আমি বুড়ো হয়ে গেছি। আমি একটাই আশা, সেটাই আমার আশা, তোমার অনেক সন্তান হোক। আমার রাজবংশের জন্য বংশের ধারা বজায় রাখো, বংশ বিস্তার করো। পুত্র, মা হিসেবে তোকে অনুরোধ করছি, ঠিক আছে? রাজমাতা, আপনি মহারাজকে দোষ দেবেন না। আমারই দোষ। আমি বোনের মতো কোমল নই, তাই মহারাজ আমাকে বিয়ে করতে চান না। এটা মহারাজের দোষ নয়, সবই আমার দোষ। আপনি লিনুকে ছেড়ে যাবেন না। পুত্র, দেখো শ্রেয়া আর লিনু, ওরা কত কাছে। তোমার বিবেক কি সহ্য করতে পারছে? চলো তাড়াতাড়ি করে বিয়ে শুরু হতে চলেছে। স্বামী, তুমি কি সত্যি শ্রেয়াকে বিয়ে করবে? আমাকে আর বাচ্চাকে ফেলে যাবে? পুত্র, দেখো সিংরু আর লিনোর, ওরা কত দুঃখে কাঁদছে। তোমার বিবেক কি সাড়া দেয়? মা, আমি যে কোনো কথা মেনে নিতে রাজি, শুধু বিয়ের ব্যাপারটা একেবারেই হবে না। অবাধ্য পুত্র, তুমি দাঁড়াও। আজ যদি তুমি জোর করে এখান থেকে চলে যাও, আমি এখানেই মাথা ঠুকে মরব। আহা রাজমাতা, আপনি ভেবে দেখুন। ভেবে দেখুন। রাজমাতা, ভেবে দেখুন। না, পারবেন না। না, পারবেন না। মা, আপনি আসলে কি করতে চান? তুমি আমার 10 মাস গর্ভে ধারণ করে জন্মানো সন্তান, এখন তুমি আমার কথা শোনো না। আমি যদি তুমি আর না মানো, আমি এখানেই মাথা ঠুকে মরব। আহা রাজমাতা, এটা উচিত হবে না। রাজমাতা, আহা। মহারাজ, রাজমাতার বয়স অনেক হয়েছে। যদি কিছু হয়ে যায়, পরিণতি ভয়াবহ হবে। মহারাজ, ভেবে দেখুন। হারামজাদি, তুমি দাঁড়া। তুমি পালাতে সাহস পাচ্ছ? আমি যখন ধরব তোমার পা ভেঙে দেব। পেছনে তাড়া করো। তাকে নষ্ট করতে দেব না, রানী মায়ের পরিকল্পনা। ঠাকুমা, বাবা আর লিনুকে ভালোবাসে না। বাবা আর আমাকে চান না। এ কি করে সম্ভব? লিনু, তোমার বাবা তোমাকে ছেড়ে দেবেন কেন? তুমি তো মহারাজের একমাত্র সন্তান এবং দেব সাম্রাজ্যের যুবরাজও বটে। লিনু, মাই অকাজের বাবা তোমাকে ভালোবাসেন না তা নয়, বাবা শুধু আমাকে ভালোবাসেন না। তুমি এখন থেকে ঠাকুমার কথা মতো চলতে হবে, ভালো করে। আর তোমার বাবার কথাও মেনে চলতে হবে। নিজের যত্ন নিও। মা, তুমি কোথায় যাচ্ছ? মা, রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। তোমার বাবা আর মাকে চান না, মায়ের আর মুখ নেই এখানে থাকার মতো। না মা, তুমি যেও না। তুমি যদি যেতে চাও তবে লিনুকেও নিয়ে যাও। লিনু, তোমার আসল মা আছে। মা, তোমার আসল মা নই। আমার আসল মা চাই না, আমি শুধু মাকেই চাই। সব দোষ ওই মহিলার, সব ওর জন্যই। তাই মা যেতে চাই না। সে একটা খারাপ মহিলা, আমি ওকে ঘৃণা করি। চুপ কর লিনু, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, কখনোই না নিজের আসল মায়ের প্রতি এত অসম্মান শুনলে। অকৃতজ্ঞ ছেলে, তুমি কি করে একটি এত বছর আগে মৃত একজন মহিলার জন্য লিনুকে এত কষ্ট দিচ্ছ? মা, আমি আগেই বলেছি তারা মোটেও মরেনি। তুমি মা, 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 দেখুন, এটা তারা আমাকে দিয়েছিল প্রণয়মণি। সে মরেনি, সেই চাঁদনি মহলেই আছে। স্বপন, রাজমাতা, রাজমাতা দেখুন, এটা তারা আমাকে দিয়েছে প্রণয় মণি। সে মরেনি, সে এই চাঁদনি মহলেই আছে। কেউ এসো। রুকো, আমার আদেশ প্রচার করো।
অবিলম্বে চাঁদনি মহল ঘেরাও করো, অবশ্যই তারাকে খুঁজে বের করবে। জি হুকুম। সবাই থামো, আমার আদেশ। রাজমাতা, ও পুত্র, তুমি কি কোনো পাগলামি রোগে আক্রান্ত? পুরো রাজমহল আমার অধীনে, যদি এই মেয়েটি এখানে থাকে আমি কিভাবে জানবো না? আর সুমনা, সে তারার বোন, এত বছর তোমার সাথে যুদ্ধে গিয়েছে এবং কষ্ট করে অভিকে বড় করেছে। যদিও তার কোনো কৃতিত্ব নেই, কিন্তু কষ্ট আছে। তুমি তাকে রানী করার প্রতিশ্রুতি দিয়েছ, আবার সব সভাসদদের সামনে প্রত্যাখ্যান করলে। এমন ফিরে আসা রাজপরিবারের সম্মান কোথায়? রাজমাতা, আপনি রাজাকে দোষ দেবেন না। রাজা আমাকে পছন্দ করেন না, আমারই দোষ। আরও, আমার দিদি মৃত্যুর আগে বলেছিলেন যে আমি আজীবন রাজা ও অভির যত্ন নেব। রাজা অনুগ্রহ করে পুনর্বিবেচনা করুন। দুশ্চরিত্রা, আমি তাকে ধরতে যাচ্ছি। আরে ও, তুই দুশ্চরিত্রা। যখন আমি তোকে ধরব, আমি জীবন্ত তোকে নির্যাতন করে মেরে ফেলব। মহারাজ, দয়া করে পুনর্বিবেচনা করুন। সাহস! তোমরা সবাই আমাকে জোর করতে সাহস পেয়েছো? মহারাজ, আমি সাহস করি না। মহারাজ, আমি যা বলেছি সবই সত্যি। আপনি কি সত্যি তাই বলেছেন? ঠিক করো। সিংহিও মোটেই মারা যায়নি, তাহলে শেষ ইচ্ছা কোথা থেকে আসবে? প্রহরী, আজ্ঞা তল্লাশি করো। যদিও পুরো রাজপ্রাসাদ উল্টে ফেলতে হয়, তবুও তাকে খুঁজে বের করো। আজ্ঞা। কাং, ধৈর্য ধরো, তুই শীঘ্রই দেখতে পাবি বাবাকে। তিয়ানচেন, তিয়ানচেন, তিয়ানচেন। সিংহু, সিংহু! তিয়ানচেন, সিনিয়ে, 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 সিনিয়ে! মহারাজ, মহারাজ, আপনার কি হয়েছে? আমি এইমাত্র স্পষ্ট শুনতে পেয়েছি সিনিয়র কণ্ঠস্বর। মহারাজ, আপনি কি ভুল শুনছেন? এখানে তো কেউ নেই। না, তা না, আমি সত্যিই শুনতে পেয়েছি। তিয়ানচেন, তিয়ানচেন। কাঙের, কাঙের। যন্ত্রণা দেওয়া বদমাস, তুই একটা ছোট পাজি। দেখ তুই কি কাজ করেছিস। সত্যিই কি আমি ভুল শুনলাম? সেন সিনিয়ে, যেহেতু তুই মরার জন্য এত তাড়া দিচ্ছিস, তাহলে আমি তোকে মৃত্যু দিচ্ছি। ভিতরে যা তুই। এই বদমাস তোকে বাঁচতে দিয়েছে সত্যি অনেক। এই জায়গা থেকে তুই পালিয়ে যেতে পারলি। তোকে পালাতে দেব, তোকে পালাতে দেব, পালাতে দেব। দুষ্ট লোক, আমার মাকে মারো না। বদমাস, তুই সাহস করলি নষ্ট করতে রানী মায়ের ভালো কাজ। আজ আমি তোদের চামড়া ছাড়িয়ে নেব। এদিকে আয়। দুষ্ট লোক, আমার মাকে মারো না। সত্যিই কি আমি ভুল শুনলাম? মহারাজ, বড় বোনের শেষ ইচ্ছা আপনি আমাকে বিয়ে করুন। আপনার মনে যদি বড় বোন থাকে, তাহলে আপনার উচিত আমাকে বিয়ে করা। নইলে বড় বোনের আত্মা শান্তি পাবে না। আমি বলেছি, চন্দ্রা মারা যায়নি, শেষে মরবে না। ঠাকুরমা, বাবা আবার মাকে মারবেন। আপনি অর্ণবকে সাহায্য করুন। অসভ্য ছেলে, তুমি এত নিষ্ঠুর তারাকে এবং অর্ণবকে। রাজ পরিবারের সম্মান কোথায়? তুমি ভয় পাও না সারা দেশের মানুষ হাসবে? আমি কিছু জানি না। আমি শুধু চন্দ্রাকে খুঁজতে চাই। ঠিক আছে। যেহেতু মহারাজ আমাকে বিয়ে করতে চান না, তাহলে আমি জোর করব না।
আপনার মনে সবসময় বড় বোন আছে, এটা শুধু অপরাধবোধ। যদি আমি চাই মহারাজ আমাকে সবসময় মনে রাখবেন, তাহলে আমিও মরে যাই। মা, না করবেন না, অর্ণব মাকে মরতে দেবে না। তারা, তুমি শান্ত হও। আবেগের বশবর্তী হয়ে কাজ করো না। মা, না করো, আমি চাই না তুমি মারা যাও। অদম পুত্র, 6 বছর আগে তুমি রক্ষা করতে পারোনি সুমনার নিরাপত্তা। এখন তুমি কি সুবর্ণাকে মেরে ফেলতে চাও? সুবর্ণা কষ্ট করে অরুণকে বড় করেছে, সে সুমনার আপন বোন। তুমি কি তার আত্মার প্রতি ন্যায় বিচার করেছ? তপস সুবর্ণা আমার একমাত্র বোন। আমি না থাকার সময় তুমি অবশ্যই আমার জন্য তাকে ভালোভাবে দেখাশোনা করবে। পুত্র, তুমি আমার কথা শোনো, অতীত ভুলে যাও। মহারাজ, আমার মায়ের ছবি এখানে কেন? ওরা বিধবা ও এতিম এখানে পুদিনা পিঠা বিক্রি করছে। সুমনার একটি পা নেই, খুব কষ্টে বাঁচছে। না, সুমনা মরেনি। সুমনা তো মরেনি। সে আদৌ মরেনি। আমার লোক, তল্লাশি করো। বেশ্যা, তুই পালাতে সাহস করিস। মাগি, তুই আর পালাতে পারবি? অর্ণব, বাঁচাও। অর্ণব, সব তোমারই দোষ। এই যার মরা পড়ে না। মাগি, সম্রাটকে বাধা দিচ্ছ যাতে সে আমাকে বিয়ে না করে। আমাকে দেব সাম্রাজ্যের রানী হতে দিচ্ছ না, সব তোমারই দোষ। মাগি, তুই মরে যা। রাজমাতা, আপনি বাবাকে বোঝান প্লিজ। অবি মা ছাড়া বাঁচবে না। ওরে দুষ্ট ছেলে, তুই যদি আরো বদমাশি করিস, আমি আজ এখানেই মাথা ঠুকে মরি। আমার আদেশ প্রচার করো, খোঁজা চালিয়ে যাও, থামবে না। জি, তুমি। ওহ রাজমাতা, ওহ। মা, মা। ব্যথায় মরে যাচ্ছি। হে গোলাম, তুই বাধা দিলি না কেন? সম্রাট, আমি মাগি, তুই আমার সাথে সম্রাটের জন্য লড়তে চাস? আজ তোকে মেরে ফেলব। রাজমাতা, তুমি ঠিক আছো? তুমি? বাবা একজন খারাপ মানুষ। লিন তার বাবাকে পছন্দ করে না। হায়, কি কাণ্ড! আমার ভালো ছেলে একজন বহু বছর আগে মরে যাওয়া মহিলার জন্য পরিবার ভেঙে দিয়েছ। বাবা ছেলের শত্রু হয়ে গেছে। আমার আর কি মুখ দেখাবার আছে পূর্বপুরুষদের কাছে যেতে? রাজমাতা, একটু থামো না। ঠাকুরমা কিছু ভুল করেননি, বাবার ভুল। শোনো শোনো, এমনকি লিনও জানে কি ঠিক আর কি ভুল। তুমি এখনই সিংহরুকে ফিরিয়ে আনো। হ্যাঁ মহারাজ, রানীমা এই বছরগুলোতে কোনো অভিযোগ ছাড়াই তোমার সাথে হুন জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছে। জীবন মৃত্যু একসাথে, তুমি কিভাবে তাকে প্রতারণা করতে পারো? চুপ করো। কে আর একটা কথাও বলবে? আমি এখনই তার পুরো পরিবারকে হত্যা করব। রাজমাতাকে প্রাসাদে নিয়ে যাও। জি। তুমি এই অবাধ্য ছেলে। চলো আমরা যাই। রানীমা, জানানোর বিষয় আছে। রাজমাতা ও মহারাজ আসছেন। কি? সেন সিংরু, তিয়ানচেন জানে তোমাকে ছাড়বে না। মহারানী, এখন কি করা যায়? যদি সম্রাট জানতে পারেন তাহলে পুরো বংশ ধ্বংস হবে। চুপ কর, অকর্মা। শোন বেশ্যা, যদি আমি মরি তবুও আমি তোমাকে আর ওই বেজন্মাকে সাথে নিয়ে যাব। তাড়াতাড়ি ওকে ভিতরে নিয়ে যাও। জি।
অবাধ্য পুত্র দাঁড়া। অবাধ্য পুত্র, তুই মা মা বেশ্যা, ভিতরে যাও, তাড়াতাড়ি যাও। দুষ্ট, আমার মাকে ছেড়ে দাও। দূর হও তুই। মা, কাং এসেছে তোমাকে বাঁচাতে। দুষ্ট, আমার মাকে ছেড়ে দাও। বেজন মা, আমি এখনই তোকে মেরে ফেলবো। কাং, ছোট বাস্টার্ড, আমি এখনই তোমাকে মেরে ফেলবো। বেশ্যা, আমি দেখি তুই আর কতবার ওর জন্য বাধা দিতে পারবি। ছাড়ো। কাং, তুই আমার কথা শোনো না। তাড়াতাড়ি তোর বাবার কাছে যা। মা, তাড়াতাড়ি যা। অপর্মা, দাঁড়িয়ে আছিস কেন? ওই ছোট বাস্টার্ডকে তাড়াতাড়ি ধরতে যা। যদি সম্রাট দেখে ফেলেন, তোমাদের 10টা প্রাণ বাঁচবে না। জি। ছাড়ো। ছোট বাস্টার্ড, তুই ফিরে আয়। ছোট বাস্টার্ড, এইবার দেখি তুই কোথায় পালাবি। বাবা, তুই এখানে আয়। বাবা। ছোট শয়তান, এবার দেখি তুই আর কোথায় পালাবি। আয় তুই। বড় বদমাস, আমাকে ছেড়ে দে। ছোট শয়তান, তুই আমাকে কামড়াতে সাহস পেয়েছিস? আজ আমি একদমই তোকে ছাড়ব না। ওই ছোট জাজ্জুটা কই? পালা পালা। পালিয়ে গেছে। কিভাবে পালিয়ে গেল? মহারানী, আপনি কিছু বলবেন না। ওই ছোট জাজ্জুটা কি পালিয়ে গেছে? এখনই সম্রাট আসছেন। কি? বড় বদমাস, আমাকে ছেড়ে দে। এখানে বাচ্চার চিৎকার কেন? অসভ্য ছেলে, আমার জন্য অপেক্ষা করো। তাড়াতাড়ি দরজা বন্ধ করো। তাড়াতাড়ি দরজা বন্ধ করো। মহারানী, এখন কি করা যায়? তন্ময় ফিরে এলে। সে তোমাদের ছাড়বে না। চুপ করো। আমি মরব, তোমাকে সঙ্গী করে মরব। শিরিন, তন্ময়, তন্ময়। শিরিন, দরজা খোলো। মহারাজ, মহারাজ, আমার মন অস্থির। আমার চেহারা বিবর্ণ। আমি আপনার সামনে আসতে পারছি না। শিরিন, দরজা খোলো। শিরিন আত্মহত্যা করতে চায় না তো? শিরিন, আমি শেষবারের মতো বলছি, দরজা খোলো। মহারানী, আমরা কি স্বীকার করে নেব? চুপ করো, অকর্মণ্য দাস। যাও, দরজা আটকাও। শিরিন, আমি শেষবারের মতো বলছি, দরজা খোলো। মা বাবাকে দেখতে চান না। লিনা বাবাকে ভিতরে আসতে দেবে না। ঠাকুমা, বাবা মাকে ভয় দেখিয়েছেন। আপনি লিনাকে সাহায্য করুন। বাছা, লিনা তো বললই। তুমি শিরিনকে একটু শান্তিতে থাকতে দাও। ওহে, কেউ এসো, দরজা ভেঙে ফেলো, ফেলো। জি। সরে যাও। সিতারা,
মহারানী আসলেই উপায় নেই, আমরা ভাগ্য মেনে নিই। তার মুখ খুলে দাও। মহারানী, তাকে বিষ দিলেও আমাদেরও কোনো জায়গা নেই যেখানে লাশ লুকানো যায়। বোকা, এটা বাকশক্তিনাশক ওষুধ। তার মুখ দ্রুত খুলো। এটা আসলে কি ব্যাপার? এই মেয়েটিকে এটা কি হচ্ছে? এই মেয়েটিকে শ্রাবণী, তুমি কাঁদছো কেন? হাতও কেটে গেছে। সত্যি মহারানী, সত্যি বুদ্ধিমতী। মহারানী, এ কি করছেন? যেহেতু অভিনয় করতে হবে, তবে আরো সত্যি করে অভিনয় করো। দুশ্চরিত্রা, আমি তোমাকে ভালো করে দেখতে দেব। আমি মহারাজের সাথে বিয়ে করছি, আর তোমাকে ভালো করে তোমার সেই ছোট জার্জটাকে মরতে দেখতে দেব। রাজমাতা, আমি প্রাসাদে ফিরে বিশ্রাম নিতে চেয়েছিলাম, কিন্তু দরজা খোলা মাত্র দেখলাম এই দাসীকে চুরি করছে। আমি তাকে ভালো করে বোঝাতে গিয়েছিলাম, কিন্তু সে আমার হাত কেটে দিয়েছে। যদি না মালতী দাইমা এবং সুধা দাইমা এখানে থাকতেন, আমি হয়তো ইতিমধ্যেই। না, তোমরা ওদের প্রতারণায় পড়ো না। দাসাথম, তুই আমার মায়ের ক্ষতি করতে সাহস করেছিস। আমি যুবরাজ, তোকে মেরে ফেলবো। বেপরোয়া দুশ্চরিত্রা ছোট হয়ে বড়কে আক্রমণ করা সাহস। লোক একে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে মেরে ফেলো জি। বেহায়া দাসী, ঊর্ধ্বতনকে অমান্য করার সাহস। একে টেনে নিয়ে যাও, টুকরো টুকরো করে মেরে ফেলো। হুকুম। যাও। বাবা, এই কুকুর দাসী মাকে এমনভাবে আহত করেছে, সে মৃত্যুর যোগ্য। কেন আমি তাকে দেখে এতটা পরিচিত লাগছে? আর মন এত ব্যথা পাচ্ছে? নক্ষত্র, নক্ষত্র, তার এই কণ্ঠস্বর, এটা কি ব্যাপার? মহারাজ, নিবেদন। এই কুকুর দাসী, সে তো বোবা, তার চরিত্র অত্যন্ত ধূর্ত, সবচেয়ে পারদর্শী সহানুভূতি আদায় করা। মহারাজ, কিছুতেই যেন তার চেহারায় প্রতারিত না হন। ঠাকুরমা, সে খুবই খারাপ। তুমি তাড়াতাড়ি আমাকে আর মায়ের জন্য ওকে শাস্তি দাও। আর দাঁড়িয়ে কি করছো? এই বেহায়া দাসীকে টেনে নিয়ে যাও। নক্ষত্র, আমি চন্দ্রিকা। থামো। মহারাজ, আপনি কেন এমন করছেন? আপনি একজন দাসীকে আমার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন। আরে, এ তো চন্দ্রিকা। তুমি চন্দ্রিকাকে চিনো? অবশ্যই, ওরা মা ও ছেলে স্বামীহীন এখানে পুদিনা পিঠা বিক্রি করে। চন্দ্রিকার পা খোড়া, খুব কষ্টে জীবন কাটে। তুমি বলছো চন্দ্রিকার একটি ছেলে আছে? হ্যাঁ, ওর ছেলে নাম শুভ, খুবই বাধ্য, এখন 6 বছরের। আমার আরো একটি ছেলে আছে। কি আশ্চর্য। তবে তুমি কি জানো তারা এখন কোথায়? তারা রাজপ্রাসাদে পুদিনা পিঠা দিতে গেছে। শুনেছি মহারাজের বিবাহ উপলক্ষে ঠিক আছে। ও নক্ষত্র, তিয়ানচেন। এই মেয়েটি কেন আমি তাকে দেখলে আরো বেশি মন ব্যথা পাচ্ছি? স্বাদ ভালো। স্বাদ ভালো।
একটা বিশেষ স্বাদ আছে। এতে পুদিনা দিয়েছি, এটা আমার গোপন রেসিপি। তার মুখে তো নতুন ক্ষত। কে তাকে এমন করেছে আর তার মুখ নষ্ট করেছে? আর তুই তো একটা মৃতদেহ। জানিস, আমি যখনই তোর এই সুন্দর মুখ দেখি আমার বমি পায়। আজ আমি তোর এই মুখ নষ্ট করে দেব। না না না, করো না। কাং, ভয় পেও না, মা তোকে বাঁচাবেই। দেখ, তুই এখনো স্বপ্ন দেখছিস। আমি এখনই তোদের পাঠাচ্ছি পাতালে। মা, বলো। মহারাজ, এটা আমি নই, এটা মালতী দাইমা। মহারাজ, এই দাসী। ওরে কুকুর, কে তোকে সাহস দিয়েছে? কি সাহসে তুই অত্যাচার করছিস একটি অসহায় মেয়েকে? মাফ করুন। আমি বারবার তোকে শিখিয়েছি মহারাজের মতো দয়ালু হতে। যদিও সে একটি নিচু দাসী, যদিও সে চুরি করেছে, আমার হাত কেটে দিয়েছে, তবু তোর এত নিষ্ঠুর হওয়া উচিত নয়। এই দাসী অপরাধ স্বীকার করছে মহারাজ, দয়া করুন। যেহেতু তুই ভুল বুঝেছিস, তাহলে শাস্তি পেতে হবে হারেমের নিয়ম অনুযায়ী 30টি বেতের মার। রানীমা, এই দাসী বুড়ো এই 30টি বেতের মার সহ্য করতে পারবো না, ভয় হচ্ছে। চুপ করো, মহারাজ বলেছিলেন সম্রাটও যদি অপরাধ করে সাধারণ মানুষের মতো শাস্তি পাবে। তাড়াতাড়ি বের হয়ে শাস্তি নাও। মহারাজ, দয়া করুন মহারাজ, প্রাণ বাঁচান। মহারাজ, আমি ঠিক মতো শেখাতে পারিনি, আমি আর কখনো এমন করব না। এটা গুরুত্বপূর্ণ নয়, আমি শুধু চাই সিংওয়ে এবং কাংকে। স্বামী, আমি এখানে। মা, আমি এখনো খুঁজতে যাব সিংওয়ে আর কাংকে। মহারাজ, মাগি, আমি একটু পরেই তোমাকে এমন করব যে তুমি মরার চেয়েও খারাপ হবে। আর ওই বেজাত ছেলেটা, সেও বাঁচবে না। কি সাহস! পাথরটা আমাকে ফিরিয়ে দাও। এই পাথরটা তুমি আমাকে দিয়েছিলে। এখনই রাজার পাথরটা ছিনিয়ে নিয়ে এসো। জি। থামো। মহারাজ, এটা তো বোনের আপনার সাথে প্রেমের নিদর্শন। এটা এই মেয়েটির দ্বারা নষ্ট হতে দেওয়া যাবে না। তুমি এত উত্তেজিত, কিন্তু তুমি কি এই পাথরটা চিনতে পারো? তবে তুমি কি সিংওয়েকে চেনো? তুমি কি জানো সিংওয়ে আর কাং কোথায়? আমি তিয়ানসেন, আমি সিংওয়ে। আমি ইশারা ভাষা বুঝি না। তুমি যদি পড়তে জানো তাহলে লিখে দিতে পারো। আমি ইশারা ভাষা বুঝি না। তুমি যদি অক্ষর চিনো তবে লিখে দিতে পারো। কেউ আসো, কাগজ ও কলম নিয়ে আয়। জি। মহারাজ, এরকম করবেন না। বাবা, এই দাসীমাকে আঘাত করেছে। বাবা, ওকে পাত্তা দেবেন না। আমি তো ওকে শুধু কয়েকটা অক্ষর লিখতে বলেছি, তোমরা এত বাধা দিচ্ছ কেন? না না, কিছুই না। সিংরু, তুমি কি করছো? কি করছি? তোকে মেরে ফেলবই। কেন? তোর লজ্জা নেই? কেন জিজ্ঞেস করছিস? ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সব ভালো জিনিস তুই পেয়েছিস, কোন অধিকারে? সিংরু, আমি তোর বড় বোন। শুধু তুই আমার বোন বলেই? বড় বোনের তো উচিত ছোট বোনকে ছেড়ে দেওয়া, তাই না? তুই নিশ্চিন্ত থাক, তুই মারা গেলে আমি তোর হয়ে সব উপভোগ করব, ধন সম্পদ ও বিলাসিতা। আমি শুধু ভয় করছি যে মহারাজ প্রতারিত হচ্ছেন। আমি শুধু খুঁজে পেতে চাই সিনিউ এবং কাংয়েরকে। যে কোনো উপায়ে হোক, আমি চেষ্টা করবই।
মহারাজ, আমি কি ঠিক বলিনি এই নারীও শুধু ভান করছে? ইয়ানচেন, না তা নয়, এটা সেরকম না। আমি তোমাকে এতটা বিশ্বাস করতাম। আমি তোমার ওপর খুব হতাশ হলাম। ওরে কুকুর, তুই শুধু আমাকে আঘাত করেছিস তা নয়, বরং মহারাজকেও ঠকিয়েছিস। কেউ আসো, ওকে চর মারো। ইয়ানচেন, আমি শিংইউ। যদিও কথা বলতে পারি না, তবু হাত পা ঠিক আছে। কিন্তু তবুও এই অসৎ কাজ করছি, একেবারে নিরাময় যোগ্য নয়। ওকে মারো, জোরে মারো। থামো, থামো। আরে বদমাস, তুই মরা সাজছিস, মারবো। কুকুর চাকর, তুই কি আবার বেতের মার খেতে চাস? মহারাজ, প্রহরী একত্রিত হয়েছে। ঠিক আছে, আমার আদেশ প্রচার করো। অবিলম্বে রাজপ্রাসাদ তল্লাশি করো। যদি মাটি খুঁড়েও হয় তবুও সেই ব্যক্তিকে খুঁজে বের করো। হুকুম। প্রাণনা যেও না। মহারাজ, আপনি দিদির কাছে যান, এখানে আমি সামলাবো। পিতা, আকাশ অন্ধকার হয়ে আসছে, চলুন আমরা তাড়াতাড়ি যাই। তিতাস, না, আমাকে একা ফেলে রেখো না এখানে। দাসী ভয়ে মরছি। আমি ভেবেছিলাম মহারাজ তাকে চিনে ফেলেছেন। মুখ পুড়ে গেছে, গলাও নষ্ট, এমনকি দেবতা এলেও তোমাকে চিনতে পারবে না। আহা মহারানী, কি বুদ্ধি! আপা, মহারাজ আপনাকে চিনতে পারেননি। আজ রাতে মহারাজকে স্বপ্ন দেখাও। শিমুল, তুমি একটা পশু, তোমার নিশ্চয়ই শাস্তি হবে। আপা, তুমি নিশ্চয়ই মনে মনে আমাকে গালি দিচ্ছ, কিন্তু কিছু যায় আসে না। আমি কোনো মৃত মানুষের সাথে বিবাদ করি না। এই পাথরটি তুমি আমাকে দিয়েছিলে। সেই নারীর চোখের দৃষ্টি কেন তারার মতো এত? নাকি রাজপুত্রের কি হয়েছে? ওহ, এই কাঁটাটি আরামদায়ক নয়। পরের কাঁটাটি কোথায় দেব? মহারানী, তুমি তাড়াতাড়ি এই পাপীকে মেরে ফেলো, নইলে দেরি হলে বিপদ হবে। সেই বেহায়া বাচ্চাটি এখনো সামলাতে হবে। আপা, তুমি সত্যিই ভাগ্যবান। তোমার কাজ শেষ হলে তুমি আগে যমলোকে যাও, সেই বাচ্চাটির জন্য অপেক্ষা করো এবং একসাথে মিলিত হও। মরো। থামো। থামো। মহারাজ, আপনি কি বোনের কাছে যাননি? কেন ফিরে এসেছেন? তারই হাত। কি হয়েছে আসলে? মহারাজ, আমি কি তোমাকে বলিনি ওকে স্পর্শ করতে? জাহাপানা, আপনি কেন তাকে এত রক্ষা করছেন? দূর হও। সবাই ভালো করে শোনো। এখন থেকে যদি কেউ আবার ক্ষমতার দাপটে অত্যাচার করে বা নিজের ইচ্ছামতো শাস্তি দেয়, সে যেই হোক না কেন, সবাইকে বেত্রাঘাতে হত্যা করা হবে। তোমাকেও। হাজির হও। জি। রাজবৈদ্যকে ডাকো। তাকে অবশ্যই ভালো করে দিতে হবে। জি। কি সুন্দর বিয়ে এভাবে নষ্ট হলো। আমি কিভাবে রাজবংশকে বংশবৃদ্ধি করাবো? আর কিভাবে পূর্বপুরুষদের মুখ দেখাবো?
দয়া করে আমার মাকে বাঁচান। এই ছোট ভিখারি কোথা থেকে এলো? দূর হও। কেউ কি আমার মাকে বাঁচাবে? বেজন মা, আমি তোমাকে খুঁজে পেয়েছি। ওকে ধরে ফেলো। বাঁচাও! এত হইচই, এটা কি রীতি? বাঁচাও! বাঁচাও! বেজন মা, দেখি তুই কোথায় পালাবি। তোরা সব দুষ্ট কাং। যখন বাবাকে খুঁজে পাবে সে নিশ্চয়ই তোমাদের শাস্তি দেবে। চুপ কর, তুই একটা বেজন্মা। তোর কি আমার বাবার সাথে লড়াই করার যোগ্যতা আছে? আমি তোমাকে আদেশ দিচ্ছি, তাড়াতাড়ি লাফ দিয়ে পড়ে যা। এরপর আর কখনো বেরোতে পারবি না। না, আমি বাবার কাছে যাব। পুরো রাজপ্রাসাদ সবাই সবাই আমার কথা মানবে। তোকে ও আমার কথা মানতে হবে। তুই যদি মারা যাস, বাবা তখন শুধু শুধু লিনকেই আদর করবেন। থামো। ঠাকুমা, আপনি এখানে কিভাবে এলেন? তোমরা এখানে কেন? ঠাকুমা, এই ছোট বেহায়া মাকে অপমান করেছে। লিন তাকে কঠোর শাস্তি দেবে। চুপ করো। আমি তোমাকে কিভাবে শিখিয়েছি? তোমাকে দয়ালু হতে হবে, প্রজাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। কিন্তু তুমি তো ছোট বয়সে হানাহানি করতে চাও। এত নিষ্ঠুর। ভবিষ্যতের সিংহাসনে বসবে আর কিভাবে তুমি আমার দেব সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করবে? কিভাবে প্রজাদের বুঝবে? ঠাকুমা, লিন ভুল করেছে, আমাকে বকবেন না। চলে যাও। এই ঠাকুমা খুব কড়া। একবারেই ভয় পেয়ে পালিয়ে গেল এই বড় দুষ্টু লোকগুলো। আমার দেব সাম্রাজ্যের রাজকীয় বংশধররা সর্বদা সৎ ও গুণী হয়ে থাকে। কিন্তু লিনের বেলায় কেন শুধু অহংকার আর উদ্ধততা? ঠাকুমা, দয়া করে আমার মা মাকে বাঁচান। বাছা, কি বলতে চাও? ধীরে ধীরে বলো। এই বাচ্চাটি কেন আমার ছেলে ছোটবেলার সাথে হুবহু একই রকম দেখতে? এই ছেলেটি কেন আমার পুত্রের ছোটবেলার মতো হুবহু একই দেখতে? ঠাকুমা, কাং তোমার কাছে অনুরোধ করছে, শুধু যদি তুমি আমার মাকে বাঁচাও। কাং তোমার সেবা করবে আর তোমার উপকার শোধ করবে। কাং তোমার কাছে মিনতি করছে। বাছা, উঠো। আমাকে বল, তোমার মায়ের কি হয়েছে? আমি তোমার হয়ে ন্যায় বিচার করব। কিছু খারাপ লোক সব সময় কাং আর মাকে মারছে, আর মায়ের হাত কেটে দিয়েছে, মুখও পুড়িয়ে দিয়েছে, আর প্রচুর রক্ত বেরিয়েছে। কি অত্যাচার! বাছা, আমাকে বল, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম সেন সিংহি। কি তুমি বললে তোমার মায়ের নাম সেন সিনিয়ে? পুত্র, 6 বছর হয়ে গেছে। তুমি রানে বেছে নিচ্ছ না, উপপত্নীও নিচ্ছ না। সারা রাত তুমি এই ছবি দেখে ঘুমাও। এই নারী তোমার মনে সত্যি এত গুরুত্বপূর্ণ? মা, আমি বলেছি সিংহে আদৌ মরেনি। তবে কি? পুত্র আমাকে মিথ্যা বলেনি। সেই নারী, সে মরেনি। এই শিশু আমার দেব সাম্রাজ্যের রাজবংশের সন্তান। কাং, তুমি আমাকে বলো, তোমার বয়স কত? তোমার মায়ের আর কয়টা সন্তান আছে? আমার বয়স 6 বছর। আমার মা শুধু একটা সন্তান জন্ম দিয়েছেন। এটা কিভাবে সম্ভব? আমার স্পষ্ট মনে আছে, সেই সময় সেন সিংরু লিনকে কোলে করে ফিরে এসেছিল। জামাই দিদি সন্তানের জন্ম দিলেন, সন্তান প্রসবের সময় মারা গেলেন।
দুঃখিত। আমি দিদিকে বাঁচাতে পারিনি। নিজ মুখে বলেছিলে সেন সিংইউ সন্তান প্রসবের সময় মারা গিয়েছিলেন আর নিজ হাতে তাকে দাফন করেছিলে। এখন সেন সিংইউ বেঁচে আছেন তা নয়, কাংকেও জন্ম দিয়েছেন আর তাং এবং লিন এই বছর দুজনের বয়সই 6 বছর। কাং, তুমি আমাকে বলো, তুমি যা বলেছ তা কি সত্য? ঠাকুমা কাং আপনাকে মিথ্যা বলবে না। কাং এত বাধ্য ও বুদ্ধিমান ঠিক যেন সেই সময়ের আমার ছেলের মতো নিশ্চয়ই মিথ্যা বলবে না। বরং লিন স্বভাবেই অহংকারী ও উদ্ধত মোটেও মতো নয়, আমাদের দেব সাম্রাজ্যের রাজবংশের সন্তান। ঠাকুমা কাংমার জন্য খুব চিন্তিত। আমরা দ্রুত মাকে বাঁচাতে যাই। ঠিক আছে, আমি এখন তোমার সাথে যাচ্ছি। শুধু সিংইউকে খুঁজে পেলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে। দিদি, বোন তোমাকে দেখতে এসেছে। আপা, বোন এসেছে আপনাকে দেখতে। তোমার জীবন বড় তো, এত ক্ষত হয়েও মরলে না। কিন্তু কিছু যায় আসে না, শেষ পর্যন্ত তো আমার হাতেই পড়েছ। 6 বছর আগে আমারই ভুল ছিল। তুমি কুকুরের মতো বেঁচে গেলে আর ওই বাদর বাচ্চাকে জন্ম দিয়েছ। কিন্তু কিছু না, আজ 6 বছর পর আমি আবার সেই ভুল করব না। তাই আপা, তাই তুমি মরে যাও। আমার আদেশ জারি করো, প্রহরী বাহিনীকেও এখানে পাঠাও অন্ধকার হওয়ার আগেই। সিংগুয়ে ও কাংয়েরকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, আজ্ঞা। আমি আগে যে দাসীকে বাঁচিয়েছিলাম সেই দাসীকে নিভৃত মহলে পাঠানো হয়েছে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, নিভৃত মহলেই পাঠানো হয়েছে। পথ দেখাও, আমি একবার দেখে আসি। হ্যাঁ। আপা, তুমি শীঘ্রই মরে যাও। ওই ছোঁয়া বাচ্চাটা এখন জমের দরজায় তোমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি গোটা পরিবার মিলে একসাথে হও। কে কে রানীমা, বড় বিপদ। রাজমাতা ওই ছোট বেজাকটাকে উদ্ধার করে নিয়ে গেছেন। কি? মহারাজ সামনেই আছে। তোমরা দুজন অকর্মা, এই ছোট কাজটা কি এটাও পারছো না? রানীমা, তাহলে এখন কি করব? আগে এই বাজে মেয়েটাকে সামলাই, তারপর সুযোগ খুঁজে ওই ছোট জানোয়ারটাকে সামলাবো। সাহস, তোমরা কি করছো? মহারাজ, আপনি কিভাবে এখানে এলেন? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, পথেই দেখতে এলাম। তবে তোমরা 3 জন কেন এখানে? মহারাজ, আমার মনে হয় 2 বড় মা বেশি বাড়াবাড়ি করেছে, তাই বিশেষ করে 2 মাকে নিয়ে এসেছি, এসে আপার কাছে ক্ষমা চাইতে। রানীমা ঠিক বলেছেন, আমার ভুল হয়েছে। তোমাদের এখনো কিছু বিবেক আছে। থাক, ওকে বিরক্ত করো না, ও বিশ্রাম নিচ্ছে।
মহারাজ, আপনি এখনো কেন আমাকে বিশ্বাস করেন না? আপা স্পষ্ট তুই 6 বছর আগে। যথেষ্ট, আমি বলেছি সিনিয়ে মারা যায়নি, সে একেবারেই মারা যায়নি। মহারাজ, যেহেতু আপনি এত নিষ্ঠুর, মহারাজ আপনি কেন এত তার পক্ষ নিচ্ছেন? বেরিয়ে যান। সবাই ভালো করে শুনে নাও, এখন থেকে যদি কেউ আবার ক্ষমতার অপব্যবহার করে নিজের ইচ্ছামতো শাস্তি দেয়, যেই হোক না কেন, সবাইকে লাঠিপেটা করে হত্যা করা হবে। তোমাকেও। সে মোটেও মরেনি, আমি খবর পেয়েছি। সে শুধু মরেনি তাই নয়, বরং আমার জন্য একটি রাজপুত্রের জন্ম দিয়েছে। সিনিয়ে নিশ্চয়ই বেঁচে আছে। সিন্দ্রু, তুমি কি কিছু জানো? তুমি দ্রুত আমাকে বলো। আমাকে বলো। তার মুখের ওপর স্পষ্টতই নতুন আঘাত। কে তাকে এমন করে আহত করেছে আর তার মুখ নষ্ট করেছে? বলো। তাহলে দোষ দিও না যে আমি সেনসিনিয়ের প্রতি নিষ্ঠুর হব। এই বদমাশ কোথায় গেল? মালিকা সেই বদমাশ পালিয়ে গেছে। বাজে কথা, আমি অন্ধ নই। তাড়াতাড়ি গিয়ে তাকে খুঁজে আনা। যদি মহারাজ এই বদমাশকে দেখে ফেলেন, আমরা সব শেষ হয়ে গেছি। জি। প্রভু। মহারাজ, আপনার কি হয়েছে? কিছু না, সম্ভবত খুব ক্লান্ত হয়ে পড়েছি। মহারাজ, 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 আমার একটি জরুরি বিষয় জানাতে হবে। কি? মহারাজ, আপনি আগে পাঠিয়েছিলেন সেই দাসীটি, সে বোবা নয়। কি? বেহায়া, পালিয়ে যাস না। বেহায়া, আমি দেখি তুই এবার কোথায় পালাবি। কি করব? তুই কি বললি? সে বোবা নয়? ঠিক বলেছেন মহারাজ। সে যে কথা বলতে পারছে না কারণ সে খেয়েছে বাকশক্তি নাশক ওষুধ, আর এখনই খেয়েছে। আমি তো প্রাসাদে ফিরে বিশ্রাম নিতে চেয়েছিলাম, কিন্তু দরজা খুলতেই দেখলাম এই দাসীটি চুরি করছে। মহারাজ, নিবেদন করছি, এই কুকুর দাসীটি, সে তো বোবা। তার চরিত্র অত্যন্ত কপট। সে সবচেয়ে বেশি দক্ষ সহানুভূতি আদায় করা। মহারাজ কখনোই তার চেহারা দ্বারা প্রতারণা হবেন না। দুঃসাহস! পাথরটি আমাকে ফিরিয়ে দাও। এই পাথরটি তুমি আমাকে দিয়েছিলে। এটা তো দিদি তোমার সাথে প্রেমের নিদর্শন। এই মহিলার দ্বারা অপবিত্র হতে দেওয়া যাবে না। তুমি এত উত্তেজিত, কি এই পাথরটি চিনতে পারছো? তাহলে তুমি কি শিনিউকে চিনো? তুমি কি জানো শিনিউ এবং কাঙ্গার কোথায়? তিয়ানচেন, আমি শিনিউ। সে কি শিনিউ? দ্রুত এখনই নিবৃত মহলে ফিরে যাও। হ্যাঁ। এটা কিভাবে সম্ভব? এই মাত্র আমি তাকে দেখেছি। ভিতরে গিয়ে দেখি। আহা মহারানী, এখানে ধুলো খুব বেশি। আপনি বাইরে যান। সাবধান, এখানে আমার ওপর ছেড়ে দিন। চুপ কর, দ্রুত খুঁজো। হ্যাঁ, ঠিক আছে। এসো না। এসো না। মহারানী, সব জায়গায় খুঁজেছি, সেই নিচু মেয়েটি এখানে নেই। চলো অন্য জায়গায় গিয়ে দেখি। পতিতা, পেয়ে গেছি তোমাকে। পাপিষ্ঠা, ধরেছি তোমাকে।
শ্রাবণী, আমি জানি তুমি ভেতরে আছো, বেরিয়ে এসো এখনই। মহারানী, সেই পাপিষ্ঠা উচিত এখানে থাকা উচিত নয়। আমরা বরং যাই অন্য কোথাও খুঁজি। মহারাজ পাওয়া যায়নি সেই দাসী, এমনকি মহারানীও, এবং 2 বয়স্কা দাসীও উধাও হয়ে গেছে। 4 জন জীবিত মানুষ কিভাবে হঠাৎ অদৃশ্য হলো? আমার আদেশ জারি করো, অবিলম্বে রাজরক্ষীকে কিংশিউ প্রাসাদ অবরোধ করো। একটি মাছিও উড়ে বেরোতে পারবে না। জি জি জি। হাই, আস্তে। ও আস্তে শোনা, তুমি সকালবেলা আমাকে টেনে নিয়ে সব জায়গায় ঘুরছো। তুমি আসলে কি করতে চাও? আমি সত্যি ঠাকুমা আর দৌড়াতে পারছি না। ঠাকুমা, আসতে যাওয়া যাবে না। আর দেরি করলে আমার মা সেই খারাপ লোকেরা মেরে ফেলবে। কে সাহস করে ক্ষতি করে আমার পুত্রবধূকে? আমি তাকে অবশ্যই সমগ্র পরিবারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি হয়েছে? রাজমাতা কিভাবে সেই ছোট বাণীকে নিয়ে কিংশিউ প্রাসাদে এলেন? মহারানী, মহাবিপদ। রাজকীয় সেনারা ঘেরাও করেছে পুরো কিংশিউ প্রাসাদ। নিশ্চিত? আরে আমি জিজ্ঞেস করেছি। হ্যাঁ, সম্রাটের আদেশ। এখন যে কেউ কেউ বের হতে পারবে না কিংশিউ প্রাসাদ থেকে। আরে মহারানী, এই সম্রাট কেন হঠাৎ করে কিংশিউ প্রাসাদ ঘেরাও করলেন, এমনকি রাজকীয় সেনা মোতায়েন করলেন? হাই মহারানী, তাহলে কি সম্রাট চিনতে পেরেছেন সেই বাটকে? চুপ কর। যদি তোমরা দুজন কুকুর দাসের মতো কাজ না করতে, আমি কেন করলাম এমন অবস্থা? এখন তো অবশ্যই দ্রুত সেই বাজকে মেরে ফেলতে হবে, সে মরলেই। তবে কোনো প্রমাণ থাকবে না। তবে আমরা দুজনে সামান্য সুযোগ পাব। বোন, মেনে নে, ধরো এই বাঘকে আমার জন্য ধরে ফেলো। জি। এগিয়ে এসো না তোমরা, এগিয়ে এসো না। বাতে পালাতে পারবি না তো? না। এগিয়ে এসো না। আজ থেকে 1 বছর পর তোমার মৃত্যু দিন। মাগি, তুই মেনে নে, ধরো এই মাগিকে পাকড়াও করো। হ্যাঁ। না, এসো না, তোমরা এসো না। মাগি, তুই পালাতে পারবি না। সেবার আমি বড় ভুল করেছিলাম। এসো না, তুই ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলি। এবার আমি দেখব তুই কিভাবে বাঁচবি। দাদি, দাদি, তাড়াতাড়ি দেখো, আমার মা ওখানে। ওটা সিংড়ু না। দাদি চলো, আমরা মাকে বাঁচাতে যাই। আমি অক্ষম, এখনো কোনো ফল পাইনি মহারাজ, আমাকে শাস্তি দিন। একদল অকর্মা। তুই মরবি, সেই ছোট পাজিটা আরো মরার যোগ্য। সিংয়ে। আমি অক্ষম, এখনো কোনো ফল হয়নি মহারাজ, আমাকে শাস্তি দিন। সবাই বিকাম। হাঁটু গাড়ো। শারমিন, এবারও আবার আমি জিতলাম। শারমিলা, তোমার কোনো ঘৃণা থাকলে সব আমাকেই বলো। কৌশিক নির্দোষ। আমি তোমাকে মিনতি করছি, ওকে ছেড়ে দাও। তুমি মারা যাও, ওই হারামজাদা বাচ্চাটি আরও মারা যোগ্য। শুধু তোমরা মা ও ছেলে দুজন মারা গেলে আমি হতে পারবো দেব সাম্রাজ্যের রানী। আমার ছেলে সম্রাট হতে পারবে। শারমিলা, তুমি বেইমানুষ। তুমি নিশ্চয়ই ঈশ্বরের শাস্তি পাও। আরে কৌশিক, কৌশিক, আমি আর দৌড়তে পারছি না। ঠাকুমা, থামো না, আমার মা ওই দুষ্টু লোকেরা মেরে ফেলবে। আমি ঠাকুমা, কৌশিক, আমি তোমাকে সাহায্য করতে আসছি। ওহো ওহো। শারমিন, আমি এখনই আসছি, তুমি আমাকে অবশ্যই অপেক্ষা করো। হা হা হা।
তুমি ঠিক কথা বলেছ, আমি নিশ্চয়ই বেইমানুষ। কিন্তু আমি হতে পারবো দেব সাম্রাজ্যের রানী। আমার ছেলে তো ভবিষ্যতের দেব সাম্রাজ্যের সম্রাট। আর তোমরা মা ও ছেলে কিভাবে মারা গেলে কেউ জানতে পারবে না। মারো। আচ্ছা, এসো এসো, মারা যাও। আহ আহ, ভিতরে ঢুক, ভিতরে ঢুক। থামো। এসো, ভেতরে যাও। আবার আবার ভেতরে যাও। তুমি যত বেশি লড়াই করবে আমি তত বেশি তৃপ্ত হব। হা হা হা, আহা হা হা। মাগি, মরে যাও। থামো। তারা, প্রিয়, আমি ভেবেছিলাম আমি তোমাকে আর কখনো দেখতে পাবো না। তারা, দুঃখিত। আমি দেরি করে এসেছি, তোমাকে কষ্ট দিয়েছি, এটা আমার দোষ। তোমাকে রক্ষা করতে পারিনি। এখন থেকে আমি আর তোমাকে সামান্য কষ্ট দিতে দেব না। তারা, আমি আগে তোমার জন্য এই পশুদের শেষ করে দিচ্ছি। আও, এদের ধরো। সিংইউ, আমি আগে তোমার জন্য এই পশুদের শেষ করে দিচ্ছি। পাহারাদার, ধরো। বাচ্চা, বাচ্চা, আমি নির্দোষ। বাচ্চা, বাচ্চা, তুমি আমার কথা শোনো। চুপ করো। আমি নিজের চোখে দেখেছি তুমি সিনিউকে হত্যা করেছো। এখনো মিথ্যা বলতে চাও? আমি কি অন্ধ? এই মহিলা আসলে মোটেও আমার বোন নন, সে একজন দাসী মাত্র। চুপ করো। সিনিউ আমার সবচেয়ে প্রিয় মহিলা, আমি কি তাকে চিনতে পারি না? বাচ্চা, মা। কাং, তুমি ঠিক আছো? কাং, আমি দেরি করে ফেলেছি, তোমাকে কষ্ট দিয়েছি। টাং, শান্ত হও কাং, কাঁদো না। কাং, আমরা অবশেষে তোমার বাবাকে খুঁজে পেয়েছি। দ্রুত বাবাকে ডাক। বাবা, তুমি আমার বাবা, আমার বাবা বাদশা। দুঃখিত কাং, আমি তোমাকে এবং তোমার মাকে ঠিকমতো রক্ষা করতে পারিনি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এরপর আর কখনো তোমাদের কষ্ট পেতে দেব না। কাং, সত্যি আমার নাতি, তাহলে লিনের ব্যাপার কি? তবে সিংইউ যমজ সন্তানের জন্ম দিয়েছে। তুমি আমার বাবা, আমার বাবা হলেন সম্রাট। দুঃখিত কাং, আমি রক্ষা করতে পারিনি তোমাকে আর তোমার মাকে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আর কখনোই তোমাদের কষ্ট হতে দেব না। কাং, সত্যিই কি সে আমার রাজনাতি? তাহলে লিনের ব্যাপার কি? তবে কি সিংইউয়ে যমজ সন্তানের জন্ম দিয়েছে? দাদি, দাদি, তুমিও এসে জড়িয়ে ধরো। সিংইউয়ে, রাজমাতাকে প্রণাম। সিংইউয়ে, আমি তোমার প্রতি অন্যায় করেছি, যে কারণে তোমাকে আর কাংকে অকারণে এত কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু তাং, সত্যি কি সে আমার রাজনাতি? এই বছরগুলোতে ঠিক কি ঘটেছে? হ্যাঁ, সিংইউয়ে সেবার সেন সিংরু বলেছিল তুমি পাহাড় থেকে পড়ে মারা গেছো। যদি কাং আমার ছেলে হয়, তাহলে লিনের ব্যাপারটা কি? লিন, তোমরা কুকুর চাকররা সবাই সরে যাও, আমি যুবরাজ। মা, তোমার কি হয়েছে? কে এত সাহসী যে মাকে আঘাত করার সাহস পায়? ছোট জর্জ, তুমি শুধু বাবাকে কেড়ে নিয়েছো না, এখন রাজমাতাকেও কেড়ে নিতে চাও। আমি তোমাকে মারবো। ধৃষ্টতা। বাবা, বাবা, সে একটা বাবাহীন জর্জ। আপনি কিভাবে একটি ছোট জর্জের জন্য লিনকে বকাঝকা করছেন? রাজমাতা, আপনি ছোট জর্জকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলুন। আমি তোকে মেরে ফেলবো। বেপরোয়া। পিতা মহারাজ, সে তো বাফারা একটা ছোটনস্ত বাচ্চা। আপনি কিভাবে একটি ছোটনস্ত বাচ্চার জন্য আমার রোহনকে বকছেন? রাজমাতা, আপনি দ্রুত এই ছোটনস্ত বাচ্চাকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলুন। থামো। তুমি এত ছোট মুখে কেবল মার্কাট, একটুও মায়া নেই আমার সন্তানের মতো কোথায়? রাজমাতা, সোহানের সাথে তুলনা করলে রোহন একেবারে অহংকারী ও উদ্ধত। মহারাজ, রাজমাতা, আমার শিক্ষাদানের ত্রুটি, আমি এখনই তাকে নিয়ে চলে যাই।
ভবিষ্যতে অবশ্যই ভালোভাবে শিক্ষা দেব, আপনার অনুগ্রহের অপমান করব না। ওহ ওরে কুকুর চাকর, তুই আমার পথ আটকাতে সাহস করিস, সরে যা। হুম। আজ আমি দেখব এখান থেকে কে চলে যেতে সাহস করে। রোহন, এসো, তোমার মাকে দেখে নাও। রোহন চায় না একটি নোংরা দাসীকে আমার মা হিসেবে। রোহনের শুধু আমার মা আছেন। বেহায়া, তারা তো তোমার জন্মদাত্রী মা, তুমি কিভাবে তাকে অস্বীকার করতে পারো? মহারাজ, এই রোহন কে? তারা, তুমি ভুলে গেছো সেই সময় সীমা কোলে নিয়েছিল সদ্য জন্মানো রোহনকে, বলেছিল যে এটা তুমি আমার জন্য জন্ম দিয়েছো। আমি খুব খুশি হয়েছিলাম। তবে কি? সেই সময় সীমা আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর আমি একরকম বেঁচে গিয়েছিলাম এবং সোহানকে জন্ম দিয়েছিলাম। আমি শুধু সোহানকে জন্ম দিয়েছি, এই একটি মাত্র সন্তান। কিভাবে হঠাৎ করে আরেকটি বাচ্চা দেখা দিল? এই লিঙ্কে শিনইউ, তুমি ভুলে গেছো সেই বছর শেন সিংরু কোলে নিয়েছিল সদ্য জন্ম নেওয়া লিনকে, বলে যে এটি তোমার আমার জন্য জন্ম দেওয়া সন্তান। আমি খুব খুশি হয়েছিলাম। তবে কি? সেই বছর সেন সিংরু আমাকে পাহাড়ের কিনারা থেকে ঠেলে দেওয়ার পর আমি কোনো রকমে প্রাণে বেঁচে গিয়েছিলাম এবং কাঙ্কে জন্ম দিয়েছিলাম। আমি শুধু কাঙ্কে জন্ম দিয়েছি, একমাত্র এই সন্তান। কিভাবে হঠাৎ করে আরেকটি শিশু এসে গেল? দুশ্চরিত্রা, এটা আসলে কি ব্যাপার? মহারাজ আপা 6 বছর আগে মারা গিয়েছিলেন এবং আমি নিজেই তাকে কবর দিয়েছিলাম। ঠিক না, এই নীচ দাসী আদৌ আপা নন, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। তুমি এই বিষধর নারী এখনো সিনিউকে অপবাদ দিতে চাও? আমি বুঝতে পেরেছি সেই বছর তুমি প্রথমে সিনিউকে পাহাড়ের কিনারা থেকে ঠেলে দিয়েছিলে, তারপর জানি না কোথা থেকে একটি অপরিচিত শিশু এনেছো বলে যে এটি আমার রাজপুত্র। এসবই এই রাজপোশাকের জন্য এবং ধনৈশ্বর্যের জন্য। শেন সিংরু, তুমি নিতান্তই নির্মম পশুর চেয়েও নীচ। মহারাজ, আমি নির্দোষ, আমি সত্যিই নির্দোষ। আহা রাজমাতা, আমি নির্দোষ, আপনি দয়া করে মহারাজকে অনুরোধ করুন। লিন সত্যি মহারাজের নিজের সন্তান এবং আপনার নিজের নাতি। রাজমাতা, আপনি কিছু বলুন, আপনি লিনকে ছেড়ে দিতে পারবেন না। একটি বিষধর নারী একটি দুষ্ট ছেলে আর মুখ করে আমার কাছে চাইছে। রাজমাতা, আমি নির্দোষ, আপনি দ্রুত আমার জন্য মহারাজের কাছে মিনতি করুন। লিনু সত্যি মহারাজের নিজের রক্ত, তিনি আপনার নিজের নাতি। ঠাকুরমা, আপনি দ্রুত কিছু বলুন, আপনি লিনুকে ছাড়তে পারবেন না। এক বিষাক্ত নারী, একটা বাজে ছেলে আর মুখ আছে আমার কাছে ভিক্ষা করতে। আমি সত্যিই নির্দোষ। ঠাকুরমা, লিনু যুবরাজ, লিনু বাবার নিজের সন্তান। রাজমাতা, অনুগ্রহ করে তদন্ত করুন। রাজমাতা, রাজমাতা, তদন্ত করুন, তদন্ত করুন মহারাজ। তোমরা দুজন কুকুর, মৃত্যুর দ্বার প্রান্তে এখনো আমার সাথে প্রতারণা করার সাহস? সত্যি মনে করো আমি কি অন্ধ? বিশেষ করে তোমরা দুজন কুকুর চাকর রাজার খাবার খেয়ে রাজার বেতন নিয়ে সাহস করেছো এই নীচ নারীর সাথে আমাকে এবং রাজমাতাকে প্রতারণা করতে। সত্যিই জঘন্য অপরাধ। বাবা, এই দুজন দুষ্ট লোক মা এবং কাঙ্গুকে পিটিয়ে আহত করেছে। মায়ের হাত ওদের দ্বারা আহত হয়েছে। আমি ভুল বুঝেছি মহারাজ, প্রাণ ভিক্ষা চাই। আমি ভুল বুঝেছি মহারাজ, প্রাণ ভিক্ষা। মহারাজ, লোক ডাকো, টেনে নিয়ে যাও, এখানেই মৃত্যুদণ্ড দাও। না 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 না, অপেক্ষা করো। আমি ভুল বুঝেছি মহারাজ, দয়া করুন। শেন সিংরু, এবার তোমার পালা। লোক পাঠাও, টেনে নিয়ে যাও, এখানেই মৃত্যুদণ্ড দাও। না না না, দাসী ভুল বুঝেছে মহারাজ, দয়া করুন। শেন সিংরু, এবার তোমার পালা। জাহাপানা, আমি নির্দোষ। হ্যাঁ, সব ওই দুটি কুকুর দাসের কাজ, আমার সাথে একটুও সম্পর্ক নেই। ও, তাহলে তোমার মতে ওরাই সিংইয়েকে খাড়া থেকে ঠেলে ফেলেছে, ওরাই লিনকে এনে রাজপুত্র সাজিয়েছে। এখনো মিথ্যা বলছো? দুনিয়ায় কি করে আছে তোমার মতো এ নিষ্ঠুর নারী? মহারাজ লিন, সে যদিও তোমার নিজের সন্তান নয়, কিন্তু সে যে 6 বছর ধরে তোমাকে বাবা বলে ডেকেছে, তুমি তার জন্য আমাকে ক্ষমা করো। রাজমাতা, আপনি কি লিনকে সবচেয়ে বেশি ভালোবাসেন না? আপনি লিনকে আপনার নিজের নাতি হিসেবে মেনে নিন, তাহলে আপনার কং এবং লিন 2 নাতি হবে, এতে সবাই খুশি হবে না? লিন, তুই যা মহারাজ ও রাজমাতার কাছে আমার জন্য ক্ষমা চেয়ে নেই।
তুই বেকার, তোর কি কাজ? ফ্যালফ্যাল করে কি দেখছিস? শিগগির গিয়ে হাঁটু গেড়ে বসে ওদের দুজনকে বল আমার ক্ষমা চাইতে। আর মারো না, লিনের ব্যথা লাগছে। তুমি 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 এই নিষ্ঠুর নারী, তুমি মোটেই লিনকে ভালোবাসো না, তুমি তাকে শুধু একটি পুতুল হিসেবে ব্যবহার করছো। তাড়াতাড়ি গিয়ে হাঁটু গেড়ে বসো, তাদের দুজনকে বলো আমার ক্ষমা করে দিতে। মারো না, লিনের ব্যথা লাগছে। তুমি তুমি এই নিষ্ঠুর পাষণ্ডী, তুমি লিনকে আদৌ স্নেহ করো না, তুমি তাকে শুধু একটি দাবা গুটি হিসেবে ব্যবহার করছো। সে হলো একজন কৃষকের ছেলে, নিম্ন বংশীয়। আমি তাকে বানিয়েছি সম্মানিত যুবরাজ, তার জীবন আমার হাতে। না, তা নয়, আমি সম্রাটের ছেলে, আমি যুবরাজ। তুমি এভাবে কথা বলতে পারো? এই ঘটনা, এই কাজ, আমি আজ তোমাদের 100 গুণ 1000 গুণ সব শোধ করে নেব। মহারাজ, আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করুন, আমি নির্দোষ। পাষণ্ডী, মৃত্যুর মুখে এসেও অপরাধ স্বীকার করছো না? পিতা, চুপ করো, তুমি আমার সন্তান হতে অযোগ্য, তুমি এখনো ছোট বলে। তোমার মৃত্যুদণ্ড মাফ করলাম, কিন্তু আজ থেকে তুমি আমাকে আর পিতা বলে ডাকতে পারবে না। নিশীথ প্রাঙ্গণে 10 বছরের জন্য প্রায়শ্চিত্তের পাঠানো হলো, তুমি প্রাপ্তবয়স্ক হলে প্রাসাদ থেকে বের করে দেওয়া হবে। পিতা না, প্লিজ। সরে যাও, কুকুর চাকররা আমি দেব সাম্রাজ্যের একমাত্র যুবরাজ, সরে যাও। সে সত্যি আমার রাজবংশের রক্ত নয়, শুধু নিষ্ঠুরই নয়, বরং অত্যন্ত মূর্খ। আর তুমি শেন সিংরু, তুমি ইচ্ছাকৃতভাবে শিন ইউকে ফাঁসিয়েছো, আমাকে ও রাজমাতাকে প্রতারণা করেছো পুরো 6 বছর ধরে। এটা এক ভয়ানক অপরাধ, ক্ষমার অযোগ্য, শাস্তি ফাঁসি এখনই কার্যকর। মহারাজ 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 আপা, আমি তোমায় অনুরোধ করছি, তুমি আমাকে মাফ করো, আমি তোমার পায়ে পড়ছি। মহারাজ তোমাকে এত ভালোবাসেন, তুমি যদি আমার জন্য সুপারিশ করো, মহারাজ অবশ্যই আমাকে মাফ করে দেবেন। আমি জানি আমি ভুল করলেও তবুও তুমি আমার আপা। ছোটবেলায় তুমি বলেছিলে বড় বোন হিসেবে তুমি ছোট বোনকে ছেড়ে দেবে, তাই না? আপা, আমি তোমায় অনুরোধ করছি, তুমি আমাকে মাফ করো। চুপ করো, তুমি আমাকে আপা ডাকার যোগ্য নও। সেই সময় বাবা মা তোমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে মমা করে তোমাকে আশ্রয় দিয়েছিল। আমি ভাবিনি তুমি উপকারের প্রতিদান অপরাধ দিয়ে দেবে। নিষ্ঠুরভাবে আমাকে হত্যা করতে চেয়েছ এবং আমার গর্ভের সন্তানকেও। তুমি কি বাবা মায়ের মুখ দেখাতে পারো? আর আমার মুখ দেখাতে পারো? বোন তো অবশ্যই ছোট বোনকে ছেড়ে দেবে, তাই না? তুমি নিশ্চিন্ত থাকো, তুমি মারা গেলে আমি তোমার জায়গায় সমস্ত বিলাসিতা ও ঐশ্বর্য ভোগ করব। কাং, ভয় পেও না, মা তোমাকে বাঁচাবে। দেখো, তুমি এখনো স্বপ্ন দেখছো, আমি এখনই তোমাকে মৃত্যুর মুখে পাঠাচ্ছি। আপা, আমি জানি ভুল করেছি, আর যথেষ্ট নয়, আমি ভবিষ্যতে আর কখনো এমন করব না। এই বিষয়টি আমরা ভুলে যাই। আমি তোমায় অনুরোধ করছি, ছোট বোনকে মাফ করো, আমাকে মাফ করো। আর কোনো ভবিষ্যৎ নেই। 6 বছর আগে তুমি নিজের স্বার্থের জন্য নির্দয়ভাবে আমাকে পাহাড় থেকে ঠেলে দিয়ে 6 বছর পরে তুমি এখনো নিজের স্বার্থের জন্য বারবার তুমি আমাকে আর কাংকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। তুমি আমাদের সাথে এতটা করেছ, অন্যদের সাথে আরও বেশি নিষ্ঠুর হবে। তোমার মতো পশু বাঁচার যোগ্যই নয়। আমি ইতিমধ্যে ভুল স্বীকার করেছি, তুমি কেন এখনো আমাকে ছাড়ছো না? শেন শিনিউ, তুমি কত নিষ্ঠুর, তুমি শুয়োর ও কুকুরের চেয়েও নীচ পশু। চুপ কর এই বিষাক্ত নারী, আসলে তুমি সাপের মতো বিষাক্ত, আর কি মুখে শেন শিনিউকে দোষারোপ করছো? আমি সত্যিই অন্ধ ছিলাম, একটু হলেই আমার ছেলে তোমাকে রানী বানিয়ে দিত। এই বিষাক্ত নারী, পাগল হয়ে গেছো? আর কি মুখে হাসছো? তোমরা আমাকে ভালো থাকতে দিচ্ছ না, আমিও দেব না, তোমাদের ভালো থাকতে দেব না। কাং, তুমি ঠিক আছো? মা, কাং ঠিক আছে।
মহারাজ, আপনি কি সত্যিই আমার প্রতি কোনো ভালোবাসা নেই? সেন সিংরু শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু ভালোবাসি সিংইউকেই। যদি তোমার মনে দয়া থাকে, আমি তোমাকে বোনের মতো দেখতে পারতাম, কিন্তু তুমি বারবার আমার স্ত্রী ও সন্তানের ক্ষতি করেছো। আমি তোমাকে কিভাবে সহ্য করব? নিজের কৃতকর্মের ফল নিজেই ভোগ কর। সেন সিংরু, তুমি শুধু ভীষণ পাপী নও, বরং কাঙেরও ক্ষতি করতে চেয়েছো। আমি যদি তোমাকে চামড়া ও হাড় আলাদা না করি, কি মুখে সিনিউ ও কাঙের সামনে আসবো? চামড়া ও হাড় আলাদা করা এই বিষাক্ত নারীকে খুব সহজ শাস্তি, তাকে অবশ্যই গ্রেফতার করতে হবে। তার শরীরের প্রতিটি হাড় ভেঙে দাও, তারপর তাকে প্রাচীরের ওপর ঝুলিয়ে দাও, দিনরাত রোদে পুড়িয়ে দাও, তাকে প্রতিটি মুহূর্তে যন্ত্রণা ভোগ করতে দাও। লোক আনো। হ্যাঁ, এই বিষাক্ত নারীকে গ্রেফতার করো, তাকে দিয়ে সিনিউয়ের ওপর যে চর মারা হয়েছে এবং তাঙের ওপরের প্রতিটি চর, প্রতিটি ছুরিকাঘাত আমার কাছে শতগুণ হাজার গুণ ফিরিয়ে দাও। হ্যাঁ মহারাজ, আমি ভুল বুঝেছি, আমাকে একটি দ্রুত মৃত্যু দাও। বাবা, কৌশিক, আমারই দোষ, তোমাদের প্রতি আমি অন্যায় করেছি। এটা আমার ভুল, আমি রক্ষা করতে পারিনি তোমাকে আর তোমার মাকে। আজ থেকে আমি তোমাদের ভালোভাবে রক্ষা করব আর তোমাদের কষ্ট হতে দেব না। তীর্থ, এটা না তোমার দোষ। সবাই থামো। মা, ও পুত্র, তুমি কি কোনো রোগে আক্রান্ত হয়েছ? সমস্ত অন্তপুর আমার অধীনে, যদি এই মেয়েটি এখানে থাকে আমি কিভাবে জানব না? আর সুমিতা, সে সুমন্যার বোন, এত বছর তোমার সাথে সর্বত্র যুদ্ধ করেছে আর কষ্ট করে ছেলেকে বড় করেছে। যদি তার কোনো কৃতিত্ব না থাকে তবুও কষ্ট আছে। তুমি তাকে রানী করার প্রতিশ্রুতি দিয়েছ, আবার সব সভাসদের সামনে কথা ফিরিয়ে নিয়েছ। এমনভাবে কথা ফিরিয়ে নেওয়া রাজ পরিবারের মর্যাদা কোথায়? আমারই সব আমার দোষ। আমি যদি না সুমিতাকে ভুল বিশ্বাস করতাম, সেই বেশকন্যা, তাহলে তোমাকে তাকে বিয়ে করতে বাধ্য করতাম না, আর সুমনার সাথে এমন ব্যবহার করতাম না। ঠাকুমা, তুমি কাঁদছ কেন? মা বলেছেন কাঁদলে সুন্দর হয় না। ঠাকুমা, এত সুন্দর আমি চাই না, ঠাকুমা অসুন্দর হোক। আমার এই বুড়ো হাড় কোথায় সুন্দর? কে বলেছে? ঠাকুমাই সবচেয়ে সুন্দর। আচ্ছা, আমি কাঁদব না, আমি আর কখনো কাঁদব না। গৌতম মণ্ডল, হাজির মহারাজ। আমার আদেশ ঘোষণা করো। এই মুহূর্ত থেকে সুমনাকে দেব সাম্রাজ্যের রানী ঘোষণা করো, কৌশিককে দেব সাম্রাজ্যের যুবরাজ ঘোষণা করো। মহারাজের জয় হোক, জয় হোক, চিরজীবী হোক। বেশ বেশ। সুমনা, আজ থেকে আমরা আর কখনো আলাদা হব না। মহারাজ, আমার মুখ কতটা সেরেছে? কি এখনো দাগ আছে? ঠিকমতো সেরে ওঠেনি। তারা, তুমি খুব সুন্দর, এত সুন্দর যে চাঁদ সূর্য লজ্জা পায়, অতুলনীয়। মহারাজ, এখনো বাইরের লোক আছে। ও মহারাজ, আমি কিছুই দেখিনি, আমি এখনই বিদায় নিচ্ছি। তারা, আমি শপথ করছি ভবিষ্যতে তোমাকে ভালোভাবে রক্ষা করব। আমি সারা জীবন তোমাকে আদর করব, ভালোবাসব, তোমাকে এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী বানাব। কং। পিতা মাতা কং, তোমাদের বিরক্ত করবে না, তোমরা চালিয়ে যাও। দেখো এই ছেলেটাকে। তোমরা চালিয়ে যাও, চালিয়ে যাও, থামো না। চলো আমরা যাই। ঠিক আছে, চলো আমরা চালিয়ে যাই। দুপুরবেলা খারাপ হবে না? আমি দেব সাম্রাজ্যের সম্রাট, সর্বোচ্চ সম্রাট। কি খারাপ? তাছাড়া এখন সময় কংয়ের জন্য একটি ভাই বা বোন আনার।